আত্তাহিয়াতু পড়ার সময় আল্লাহর বান্দা যেইভাবে আঙ্গুল নাচানি শুরু করছে, সালামের আগ পর্যন্ত আঙ্গুল নাচাইছে। এরকম মুসল্লি ইদানিং দেখা যাচ্ছে। তাদের আঙ্গুল নাড়ানির অত্যাচারে আশেপাশের মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। কি কথা ঠিক আছে নি? আঙ্গুল নাচানো মানে আঙ্গুল একবার ইশারা করা সুন্নত। আঙ্গুল একবার ইশারা করা কি সুন্নত। তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল নাচানো বিদআত। সম্পূর্ণ সময় আঙ্গুল নাচানো কি বিদআত। আর একবার ইশারা করা হলো সুন্নত। মনে রাখবেন কথাগুলো। সহিহ মুসলিমের মধ্যে আছে নামাজের লম্বা হাদিস শরীফের একটা অংশ। তাশাহুদের মধ্যে নবীজি কি করতেন? ওয়া আশারা বিইসবাইহি, নবীজি তর্জনী আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন। এক বচন মানে কয়বার? জোরে কন না কেন আপনারা? একবার। তাহলে এই শব্দ থেকে বোঝা যাচ্ছে ইশারা হবে একবার। ইশারা হবে কয়বার? একবার। ওই শব্দ থেকে বুঝতে পারছি আমরা। অন্য হাদিসের মধ্যে আছে, সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, নাসাই শরীফের মধ্যে আছে, عن عبد الله بن الزبير رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يشير بإصبعه ولا يحركها। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমার দয়াল নবী আঙ্গুল মুবারককে ইশারা করেছেন, আর আঙ্গুলকে ইশারা করেছেন কিন্তু নাচানাচি করতেন না। একবার পরিষ্কার হাদিস। তাহলে তারা যে আঙ্গুল নাচায় তাদের কি দলিল? তাদের দলিল আছে একটা, ওই যে ওয়া আশারা বিইসবাইহি, ইশারা করতেন। কোন কোন হাদিস আছে আঙ্গুল নাড়াইতেন। এই ইশারাটাকে নাড়ানো বুঝাইছে। মুহাদ্দিসিনে কেরাম এভাবে উল্লেখ করেছেন যে হাত দুইটা ধরেন, এই আপনার হাত এভাবে রাখা, ডাইন হাত। এখন ইশারা করতে হলে ডাইন হাতের আঙ্গুলটা এভাবে নাড়াইতে হবে না? না নাড়াইয়ে কি ইশারা হবে? আপনার আঙ্গুল তো এইভাবে রাখা, স্থির করা। এখন ইশারা করতে হলে তো আঙ্গুলটা নাড়াইতে হবে এইভাবে। ইশারা তো একবার, ইশারা কয়বার? একবার করতে হইলে এটা তো নাড়াইয়া ইশারা করতে হবে। এইভাবে রাইখা দিয়া তো ইশারা হবে না। এখন ওই একবার ইশারার যে নাড়ানো, এই যে নাড়াইয়া তুলছে, এইটারে তারা বানাইছে এই নাচানাচি। কোন জায়গার হাদিস কোন জায়গাত নিয়ে লাগাইছে? সাসার কবর কই, সাসি কান্দে কই। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন।